জগতে সব ধরনের সবজি খাওয়া যায় যদি সুন্দর করে রান্না করা যায়। তো অনেকেরই আছে যে কোনো সবজি আছে পছন্দ না, আবার অনেকেরই আছে কতটা প্রিয় আছে কত তরকারি। তো হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। তো আজকে আমি কি রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে আসলাম। আর প্রতিদিন আমি কিছু না কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সবাই প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আর কে কোথা থেকে দেখছেন সবাই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। যে ফেসবুক থেকে দেখছেন সে অবশ্যই ফলো দেবেন, আর যে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমি আলু আর কাঁঠালের বিচি দিয়ে ছোট বেগুন দিয়ে রান্না করব। তো আমার এমন কোনো সবজি নেই যে অপ্রিয়। সব সবজি আমার কাছে কম বেশি ভালোই লাগে। খুব কমের ভিতরে পড়ে দুই একটা সবজি আছে যেটা আমার খেতে ভালো লাগে না, কিন্তু অপ্রিয় এরকম নেই। অনেকেই কিন্তু আছে যেই সবজি খেতেই ভালো লাগে না, খাই না, আনেই না, কিন্তু না, আমার সব ধরনের সবজি ভালো লাগে। হয়তো শরীরের কোনো সুবিধা অসুবিধা থাকার কারণে কোনো কিছু হয়তো বাদ পড়ে, এই জন্য। যেমন কচু খেলে মানুষের গলা ধরে, তো কিন্তু সব কচু খেলে কিন্তু গলা ধরে না, কিন্তু কচু তো খুবই একটা ভালো খাবার। তো আমার মাঝে সাঝে গলা ধরে, এই আর কি। আর বেগুন খেলে অনেকের অ্যালার্জি হয়, তো আমার বেগুন খুবই প্রিয়। আর ছোট বেগুন তো কোনো কথাই নেই। এই যে ছোটো বেগুনটা, এই বেগুনটা যদি আপনারা ভর্তা করে খান, মানে মানে এতটা টেস্ট লাগে যেটা বলার মতো না। তো আজকে আমি এই তরকারিটা রান্না করতেছি। এর সাথে আপনারা চাইলে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারেন। তো আমি তো পেঁয়াজ রসুন বেশি খাই না, তো আপনাদের সঙ্গে আগেই বলেছি। এই জন্য আমি খুব পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করার চেষ্টা করি, এটাই আমার ভালো লাগে। আর মোট কথা আমার জিরা ছাড়া চলেই না, এটা তো আমি প্রতিদিনই ভিডিওতে বলি যে জিরা ছাড়া আমার একদমই চলে না। তো প্রথমেই তেল দিয়ে জিরে দিয়ে তারপরে হচ্ছে আলু আর কাঁঠালের বিচি দিয়ে পরে বেগুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লবণ হলুদ দিয়ে তারপরে হচ্ছে আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম। আর কাঁচামরিচ তো কমন, এটা তো বলার কোনো কথাই আসে না। প্রতিদিনের মধ্যেই আপনাদের সঙ্গে আমি এটা বলে থাকি যে কাঁচামরিচের সাথে অন্য কোনো কিছুর তুলনা হয় না। শুকনো মরিচে কালার হয় ঠিক আছে, কিন্তু শরীরে অনেক ক্ষতি হয়, প্লাস কি বলবো, প্রচুর ঝালও হয়। অতিরিক্ত ঝাল খাওয়া কিন্তু আবার বেশি একটা ভালো না, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে আছে, ধরেন ভর্তা ভাজি এসবে একটু ঝালটা টেস্ট লাগে, এটা জাস্ট একটা জিহ্বার একটা স্বাদ, কিন্তু শরীরের পক্ষে যে খুব বেশি একটা ভালো তা না। আর কাঁচামরিচের অন্যরকম একটা স্বাদ। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি তরকারিটা আমার হয়ে এসেছে। আর জিরাটা আমি তেলে বেটে নিয়েছি। এই জিরা বাটার যে একটা ফ্লেভার, এটা আপনাদের আমি কীভাবে বুঝাবো আমি নিজেই বুঝতে পারি না। আমার এত ভালো লাগে সব কিছুতে, আমার জিরা বাটা হলে আর কিছুই লাগে না। তো মোটামুটি দেখতেই পাচ্ছেন তরকারিটা আমার হয়ে এসেছে। আর তরকারিটা এত মজা হয়েছিল কি আর বলবো। আর এর সাথে যদি মাছের ডিম হতো তাহলে আরও ভালো হতো, তাহলে মনে করেন যে আরও বেশি ভাত খাওয়া হতো এত পরিমাণে। তো যাই হোক, আমার কথা বলতে বলতে তরকারিটা হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নিলাম। তো সবাইকে আবার অনুরোধ রইল, সবাই আমার ভিডিওটা কন্টিনিউ দেখবেন আর লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কত সুন্দর এসেছে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে আবার